إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى: وفي أموالهم حق للسائل والمحروم. وجاء في حديث قال النبي صلى الله عليه وسلم: فأخبرهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم. الحديث। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই রমাদান মাস লাভ করার সুযোগ দান করেছেন। এই রমজান মাসের বরকত এবং বিভিন্ন আমলের মাধ্যমে ফজিলত লাভ করার সৌভাগ্য দান করেছেন। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই রমাদান মাস কেন্দ্রিক বিভিন্ন ধরনের আমলের সাথে নিজেদেরকে ইবাদতের সাথে আমাদেরকে যুক্ত রাখার চেষ্টা করে থাকি। এই আমলগুলো বিভিন্ন ধরনের। কিয়ামুল লাইল তথা সলাতুত তারাবিহ বা সলাতুত তাহাজ্জুদ। এছাড়া আমরা সিয়াম পালন করছি এই রমজান মাসের মাঝে। দোয়া, ইস্তিগফার, তওবা, কোরআন তেলাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, দান খয়রাত ইত্যাদি কর্মগুলো, আমলগুলো আমরা এই রমজান মাসে বেশি বেশি করে করার চেষ্টা করে থাকি। কারণ রমজান মাসে যত সৎ আমল করা হবে, এই সৎ আমলগুলোর নেকি অনেক বেশি, নির্দিষ্ট সংখ্যাই নয়। তবে সহিহ হাদিসের মধ্যে যেটি পাওয়া যায়, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমলগুলোর নেকি বৃদ্ধি করে থাকেন। আশা করা যায় এই রমজান মাসে আরও বৃদ্ধি করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে সৎ আমলগুলো, কল্যাণকর আমলগুলো বেশি বেশি করে করতেন। তার এই বেশি বেশি করে কল্যাণকর সৎ আমলগুলো করাটাই প্রমাণ করে যে রমজান মাসের সৎ আমলগুলোর গুরুত্ব বেশি। 10 থেকে 700 গুণ পর্যন্ত নয়, বরং আরও অনেক বেশি ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা যেমনিভাবে এই ইসলামের অন্যতম একটি রুকন সিয়াম পালন করে থাকি, অনুরূপভাবে এই রমজান মাসে আমরা আরও একটি রুকনকে বাস্তবায়ন করে থাকি, আর সেটি হচ্ছে যাকাত। যদিও এই যাকাত রমজান মাসেই আদায় করতে হবে বিষয়টি এমন নয়। যখনই সম্পদের
জাকাত আমরা বের করব, এই সম্পদ 1 বছর আপনার নিকটে গচ্ছিত থাকবে, সেটা রমজান মাসে পূর্ণ হোক 1 বছর অথবা অন্য কোনো মাসে পূর্ণ হোক, সেটি আমরা সেই সময় আদায় করব। এই বাচ্চারা 2 জন 2 জায়গাতে যাও। তো এভাবে আমরা এই রমজান মাসে জাকাত আদায় করে থাকি। আবার অন্য মাসে যদি 1 বছর পূর্ণ হয়ে যায় সে সময়ও আমরা জাকাত আদায় করে থাকি। তবে সাধারণত আমরা চেষ্টা করে থাকি রমজান মাসেই জাকাতের বিষয়টাকে মিলিয়ে নেওয়ার, এবং রমজান মাসেই আমরা জাকাত আদায় করে থাকি। এই যে জাকাত, এই জাকাতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী? জাকাত শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, পবিত্রকারী, পরিশুদ্ধতা, পরিশুদ্ধকারী। এবং জাকাত শব্দের অর্থ আরও আসে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধিকারী, প্রবৃদ্ধি হওয়া, এইসব অর্থে জাকাত শব্দটি ব্যবহার হয়ে থাকে। জাকাত আমরা আদায় করলে, এই জাকাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বৃদ্ধি করে দেন। এই জাকাতের দ্বারা আমাদের সম্পদগুলোকে আমরা পবিত্র করতে সক্ষম হই জাকাত আদায়ের দ্বারা। সুতরাং এই জাকাত পবিত্রকারী। জাকাত দাতাকে, এই জাকাত প্রদান করাটা জাকাত দাতাকে পবিত্র এবং পরিশুদ্ধ করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং এই জাকাতের অর্থ আমরা যে বুঝলাম পবিত্রকারী, পবিত্র করবে সম্পদকে, আবার পবিত্র করবে যিনি জাকাত আদায় করছেন তাকেও। এটি হচ্ছে জাকাতের অর্থ। পারিভাষিক অর্থে জাকাত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনার নিকটে গচ্ছিত থাকে, তাহলে এই সম্পদের নির্দিষ্ট পরিমাণ, যেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত হয়েছে, নির্দিষ্ট পরিমাণ জাকাত বের করাকেই আমরা, সম্পদ বের করাকেই আমরা জাকাত বলে জানি, এবং এটি হচ্ছে জাকাত পারিভাষিক অর্থে। আপনার সম্পদ আছে, সেটি যদি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নিসাব পরিমাণ থাকে আর নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, অর্থাৎ 1 বছর অতিক্রান্ত হয়, আপনার কাছে জমাই থাকে এই সম্পদ, তাহলে নির্দিষ্ট পরিমাণে এই সম্পদ থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। এটি হচ্ছে পারিভাষিক অর্থে জাকাত। জাকাতের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক। এই জাকাতের গুরুত্ব সম্পর্কে আমাদের কিছু বিষয় জানা দরকার, একটু আলোচনা করার প্রয়োজন। আমরা সবাই জানি জাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের তৃতীয়তম স্তম্ভ। তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। তো এই 5টি স্তম্ভের প্রত্যেকটাই আমাদেরকে মেনে চলতে হবে। তবে এই 5টি স্তম্ভের 2টি স্তম্ভ আছে, এই 2টি হচ্ছে শর্তের সাথে সম্পৃক্ত, যদিও অন্যগুলোর ক্ষেত্রেও শর্ত আছে, কিন্তু বিশেষভাবে জাকাত এবং হজ তাদের উপরে ফরজ হয় যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তো এই জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। এই জাকাত যদি ফরজ হওয়ার পরেও আমরা আদায় না করি, তাহলে মুসলিম হতে পারবো না, মুসলিম থাকতে পারবো না। কারণ ইসলামের 5টি স্তম্ভ আমাদের যে পালনীয়, সেগুলোকে যে পালন করতে হবে, সেটি আমি করলাম না জাকাত আদায় না করার মাধ্যমে। কেউ যদি জাকাত আদায় করাটাকে অস্বীকার করে বসে, তাহলে সে মুসলিমই থাকবে না। কিন্তু এই দিচ্ছি করে দিচ্ছে না, এটিও বিপজ্জনক। এই জাকাত ফরজ হয়েছিল 2য় হিজরিতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাহ, আর তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, আর জাকাত আদায় করো। সালাত যেমন ফরজ, জাকাতও ফরজ। সুতরাং আমাদেরকে জাকাত দিতেই হবে যদি আপনার সম্পদের উপরে জাকাত ফরজ হয়ে থাকে। এরপরে বললেন ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকুকারী তাদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আর তাদের ধন সম্পদে রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য নির্দিষ্ট অধিকার। যারা ভিক্ষুক এবং যারা বঞ্চিত, এদের জন্য, যারা ধনী তাদের সম্পদের মধ্যে
নির্দিষ্ট অধিকার রয়েছে। সুতরাং আমরা যারা ধনী, আমাদেরকে জাকাত বের করতেই হবে। এই জাকাত প্রদান করতে হবে সেই 8 খাতের মাঝে, সেগুলো ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আসবে। ধনীরা জাকাত আদায় করবে, এই জাকাত বন্টন হবে দরিদ্রদের মাঝে। যারা হকদার, প্রাপ্য, যাদেরকে দেওয়ার ব্যাপারে ইসলাম নির্দেশনা দিয়েছে, তাদেরকে দিতে হবে, তাদের মাঝে বন্টন করতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাখবিরহুম আন্নাল্লাহ, আর তুমি তাদেরকে, মুআয রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন যে তারা যদি কালেমা শাহাদাতে বিশ্বাসী হয়, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই সাক্ষ্য দেয়, তাহলে তাদেরকে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দাও। এটিও যদি তারা মেনে নেয়, তাহলে তাদেরকে নির্দেশ দাও, সংবাদ দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের উপরে জাকাতকে ফরজ করেছেন, যে জাকাত ধনীদের থেকে গ্রহণ করা হবে আর দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। সুতরাং আমাদের উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এই জাকাত আদায় করতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, জাকাতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বান্দা যখন তার হালাল সম্পদ থেকে সাদাকা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে এই সাদাকা কবুল করেন এবং তিনি তার ডান হাত দিয়ে এই সাদাকাটিকে গ্রহণ করেন, এটিকে লালন পালন করতে থাকেন, লালন পালন করতে করতে বড় বানাতে থাকেন। কেউ যদি 1 লোকমা পরিমাণ সাদাকা করে, দান করে, আল্লাহ রাব্বুল আমিন তার হাতে এটিকে গ্রহণ করেন, এরপরে তার হাতের মধ্যে এটিকে লালন পালন করতে থাকেন, বাড়াতে থাকেন, এমনকি এক পর্যায়ে এটি পাহাড়ের মতো হয়ে যায়, পাহাড়ের সমান হয়ে যায়। সুতরাং আমাদের উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে অবশ্যই জাকাত আদায় করতে হবে। আপনি 1 লোকমা খাদ্য অন্য কাউকে খাওয়ালেন, সাদাকা করলেন, এটির ফজিলত যদি এরূপ হয় যে সেটিকে পাহাড়ের সমতুল্য বানিয়ে দেওয়া হয়, সমকক্ষ বানিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে বাড়াতে থাকেন, তাহলে এটি নফল সাদাকা হওয়া সত্ত্বেও ফরজ সাদাকা, ফরজ যেটি জাকাত, এই জাকাত যদি আমরা আদায় করি, তাহলে সেটির নেকি অবশ্যই আরও বেশি হওয়ার কথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা যদি জাকাত আদায় করি, এই জাকাত আদায় করার উপকারিতা লাভ করব। মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম এক সফরে। একদিন সকাল করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি স্থানে, চলা অবস্থায়, চলছি এই অবস্থায় তার কাছাকাছি স্থানে সকাল করলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে এই আমলটি আমার জান্নাতে যাওয়ার কারণ হবে, এই আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে সরিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আযীমান, তুমি বড় একটা বিষয়ে প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তবে এটি সহজ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সহজ করে দিয়েছেন। তুমি বড় বিষয়ে প্রশ্ন করেছো, কিন্তু এটি সহজ সেই ব্যক্তির জন্য যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সহজ করে দিয়েছেন। এরপরে বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সামান্যতম শিরক করো না। শিরকের বিভিন্ন রূপ আছে, আমরা বিভিন্ন সময়ে শিরকের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলি। তাবিজ আছে, সুতা আছে, নিজেদের গলায় অথবা বাচ্চাদের গলায় ব্যবহার করি, বাচ্চার কপালে টিপ দেয় ইত্যাদি, বিভিন্ন ধরনের শিরক আছে। আবার স্ত্রীকে আপনি বললেন, আমার বউটা খুব লক্ষ্মী, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধরনের কথার দ্বারা আপনি নিজেকে শিরকের সাথে যুক্ত করে থাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করো, সামান্যতম আল্লাহর সাথে শিরক করো না। এরপরে বললেন, ওয়া তুকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো, ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইতা, রমজানের সিয়াম পালন করো, হজ আদায় করো, বাইতুল্লাহকে জিয়ারত করো। ইসলামের এই 5টি স্তম্ভ এই হাদিসের মধ্যে এসে পড়েছে। এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ
এই আমলগুলো আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বুঝালেন। আর এই 5টি আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে যাকাত আদায় করা। আপনি যে কোনো একটি আপনার উপরে ফরজ হওয়ার পরে যদি আদায় না করেন, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না, কঠিন হয়ে যাবে বিষয়টি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাকাত আমাদের উপরে ফরজ হলে সেটি আমরা আদায় করবই। এই যাকাত যে পরিমাণ আপনার সম্পদ থেকে বের হবে, এটির প্রতি আপনি মায়া করবেন না। এটি আপনার সম্পদ আপনি মনে করবেন না। যদি মনে করেন যে হায় হায় আমি এই যাকাত বের করলে তো আমার সম্পদ কমে যাচ্ছে, আপনার পক্ষে যাকাত বের করা কঠিন হয়ে পড়বে। গতকালকে একজন কল করেছেন, বলছেন যে আমি যদি আমার স্বর্ণের যাকাত বের করি, তাহলে পারে আমি তো এই রমজান মাসে সাধারণ দান করতে পারবো না। যে টাকাটা আছে যাকাত যদি বের করি, আমি তো দান করতে চাচ্ছি এই রমজান মাসে, তো যাকাত বের করলে তো আমি দান করতে পারবো না। বুঝের মধ্যে ভুল। উনি ফরজটাকে গুরুত্ব দিতে চাচ্ছেন না এই রমজান মাসে কিছু নফল সাদাকা করার জন্য। না, এ ধরনের মন মানসিকতা রাখা যাবে না। ফরজ যেটি সেটিকে অগ্রাধিকার দিতে হবে, ফরজটাকে অগ্রাধিকার দিতে হবে। এই যাকাত আপনাকে আদায় করতেই হবে। মুসলিম বলে আপনি যদি নিজেকে দাবি করেন, তাহলে আপনার অন্য ক্ষেত্রে আপনি সাদাকা করতে পারেন আর না পারেন সেটি ভিন্ন কথা। আপনার যদি যাকাত আদায় করার পরে আপনার কাছে টাকা থাকে, স্বর্ণ আছে, আপনি টাকা আছে এ পরিমাণ যে যাকাত আদায় করলে এই টাকা দিয়ে স্বর্ণের যাকাত আদায় করলে আর থাকে না, আপনি সাদাকা করবেন না। কিন্তু সাদাকা করার জন্য আপনি আপনার স্বর্ণের যাকাত আদায় করবেন না, এটি গ্রহণযোগ্য না। কারণ আপনি ফরজ ত্যাগ করলেন, গুনাহগার হবেন। আর আপনি সাদাকা না করলে, সাধারণ সাদাকা না করলে আপনি গুনাহগার হবেন না, আপনি নেকি পাবেন না। মনে রাখতে হবে, এই সাদাকা সম্পদ কমিয়ে দেয় না, এই সাদাকা সম্পদকে বৃদ্ধি করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সাদাকার দ্বারা আমরা যাদের প্রতি সাদাকা বন্টন করা ফরজ, তাদের প্রতি দয়া করে থাকি। আমরা যদি তাদের প্রতি দয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াকারী তাদের প্রতি রহমান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। সুতরাং ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এই সাদাকার দ্বারা, যাকাত আদায় করার দ্বারা আমরা দরিদ্র জনগোষ্ঠীর প্রতি দয়া করে থাকি। সুতরাং আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। যাকাত আদায় যদি আমরা না করি, তাহলে এর শাস্তিটা খুব কঠিন, এর কুপরিণতিটা খুবই মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, স্বর্ণ এবং রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ এই স্বর্ণ রূপার যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাদেরকে সংবাদ দাও কষ্টদায়ক শাস্তির। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই দিন এই তার যাকাতের এই স্বর্ণ রূপা এগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। এই উত্তপ্ত করার পরে এই উত্তপ্ত স্বর্ণ রূপার দ্বারা তাদের ললাট, পার্শ্ব এবং পৃষ্ঠদেশে দগ্ধ করা হবে। এই স্বর্ণ রূপগুলোর দ্বারা, এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এগুলোর দ্বারা এই পার্শ্ব দিকে এবং এই ললাটে, এরপরে পৃষ্ঠদেশে দগ্ধ করা হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবং বলা হবে যে তোমরা এগুলো তো সেগুলোই যেগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং এই মুহূর্তে জমা করে রাখার স্বাদ গ্রহণ করো। কেন তোমরা জমা করে রেখেছিলে? আপনি যদি আপনার স্বর্ণরূপা এবং অন্য সম্পদের, টাকা পয়সার, ব্যবসায়িক সম্পদের যাকাত আদায় না করেন, তাহলে জাহান্নামের আগুনে এগুলোকে উত্তপ্ত করা হবে এবং এর দ্বারা আপনাকে ছেদ দেওয়া হবে। সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। খালিদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে,
তিনি বলেন, খারাজনা মা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলাম। ফাকালা আরাবিয়ুন আখবিরনি আন কাউলিল্লাহি আযজা ওয়া জাল। তো এক গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তি বলল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী সম্পর্কে সংবাদ দিন, যে বাণীটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। স্বর্ণ এবং রূপা বা যে সম্পদের যাকাত আদায় করা হবে না, জাহান্নামের আগুনে এই সম্পদকে উত্তপ্ত করে গরম করে আপনাকে ছেঁক দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলেন একজন বেদুইন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মান কানাজাহা ফালাম ইউআদ্দি যাকাতাহা ফাওয়াইলুন লাহু। যে ব্যক্তি সম্পদ জমা করে রাখে, এই সম্পদের যাকাত আদায় করে না, তার জন্য ধ্বংস। ইন্নামা কানা হাযা ক্বাবলা আন তুনজালা যাকা ফালাম্মা উনজিলাত জাআলাহা আল্লাহু তুহরান লিল আমওয়াল। এই যাকাতকে, সম্পদকে পবিত্র করার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। এই হাদিসের শেষ অংশে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন, এটি বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্য বর্ণনায় বলেছেন, কুল্লু মা তুআদ্দি যাকাতাহু ফালাইসা বিকানজিন। যে সম্পদের আপনি যাকাত আদায় করবেন সেটি কানজ নয়, জমাকৃত সম্পদ নয়, যদিও সেটি জমিনে প্রাপ্ত গোপনে রাখা সম্পদ হয়। আর যে সম্পদের যাকাত আদায় করা হবে না, সেটি যদি জমিনে গোপন করে রাখা সম্পদ নাও হয়, তবুও সেটি গচ্ছিত সম্পদ, জমা করে রাখা সম্পদ, এটি কল্যাণকর নয়, বরং এই সম্পদ উত্তপ্ত করা হবে, এই সম্পদকে উত্তপ্ত করা হবে, আর এই সম্পদের দ্বারা আপনাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ থেকে সম্পদ দান করেছেন, তারা এই সম্পদ নিয়ে কৃপণতা করছে। এই কৃপণতা করে তারা এটি ধারণা যেন না করে যে এই কৃপণতা করে সম্পদ খরচা না করাটা তাদের জন্য কল্যাণকর, এই ধারণা যাতে তারা না করে, বরং এটি তাদের জন্য অকল্যাণকর। এই সম্পদকে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে এই কৃপণতা করার কারণে। কিয়ামতে বসে আপনি আপনার সম্পদের যাকাত আদায় না করে আপনি কি চান আপনার এই সম্পদ কিয়ামতের দিন আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হোক? আমরা কেউ চাই না। মুসলিম হিসেবে যদি আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে সম্পদের যাকাত কড়াই গণ্ডায় হিসাব করে আদায় করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসদিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাবাহু যাবিবাতান। যে ব্যক্তিকে সম্পদ দান করা হলো, এই ব্যক্তি যদি তার সম্পদের যাকাত আদায় না করে, তাহলে কিয়ামত দিবসে এই সম্পদকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। এই সম্পদকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে, যে বিষধর সাপের দুটি তিলক থাকবে। বিষধর ভয়ঙ্কর সাপে রূপান্তরিত করা হবে আপনার এই সম্পদকে। এরপরে এই সাপকে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর এই সাপ দুই চোয়ালে দংশন করতে থাকবে। যাকাত আদায় করবেন না আপনি, কিয়ামত দিবসে আপনাকে এই বিষধর সাপের দ্বারা দংশিত হতে হবে, এবং এই সাপ ধরে বলবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার জমাকৃত সম্পদ। সুতরাং কৃপণতা না করে সম্পদের উপরে যাকাত ফরজ হয়ে থাকলে যেভাবেই হোক এই যাকাত আদায় করতেই হবে, যদি আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্বর্ণের মালিক, রূপার মালিক তার এই স্বর্ণ বা রূপার হক আদায় না করে, অর্থাৎ যাকাত আদায় না করে, তাহলে কিয়ামত দিবসে এই রূপা এবং স্বর্ণকে আগুনের প্লেটে রূপান্তরিত করা হবে। এই রূপার স্বর্ণকে দ্বারা
আগুনের প্লেট বানানো হবে। এই আগুনের প্লেটকে জাহান্নামের আগুনে আবার উত্তপ্ত করা হবে। এরপরে এর দ্বারা আপনার ললাটে, আপনার পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে ছ্যাঁক দেওয়া হবে। যখনই ঠান্ডা হয়ে যাবে এই ছ্যাঁক দিতে দিতে তখনই আবার এই জাহান্নামের আগুন দ্বারা এটিকে উত্তপ্ত করা হবে। সেই দিনে, যে দিনের পরিধিটা হবে 50,000 বছরের সমান। সেই সময় পর্যন্ত এভাবে তার শাস্তি চলতেই থাকবে, যে ব্যক্তি যাকাত আদায় না করবে, যে পর্যন্ত সকল সৃষ্টিকুলের মাঝে ফয়সালা শেষ না হবে। এরপরে এই শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাকে হয় জান্নাত দিবেন, আর না হয় তাকে জাহান্নামে দিবেন, যাকাত আদায় না করার কারণে। আল্লাহ ভালো জানেন। এই 50,000 বছরের সমান কিয়ামত দিবসে যাকাত আদায় না করার কারণে আপনাকে শাস্তি পেতেই হবে। যখনই এই প্লেটগুলো ঠান্ডা হয়ে যাবে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, আবারও আপনাকে শাস্তি দেওয়া অব্যাহত রাখা হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিউ যাকাত ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার। যাকাত আদায় করতে অনীহা প্রকাশকারী কিয়ামত দিবসে জাহান্নামে থাকবে। অর্থাৎ জাহান্নামের শাস্তি ভোগ করবে কিয়ামত দিবসে যে ব্যক্তি যাকাত আদায় করবে না, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও। যাকাত আদায় না করার পরিণতির মধ্যে রয়েছে, কোনো সম্প্রদায় যদি যাকাত আদায় করা থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্ভিক্ষের দ্বারা পরীক্ষা করতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধও করে দিতে পারেন। এটিও একটি কারণ কুপরিণতি যাকাত আদায় না করার। সুতরাং আমাদেরকে যাকাত আদায় করতেই হবে। যদি এই চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, তাহলে পারে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করতেনই না। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, তার সাথে তার মেয়ে ছিল। তার মেয়ের হাতে 2টি স্বর্ণের বালা ছিল। এই মহিলার হাতে 2টি স্বর্ণের বালা ছিল। ফাকালা, রাসূল বললেন এই মহিলাকে উদ্দেশ্য করে, আতুতিনা যাকাত হাদা, তুমি কি এই 2টি বালার যাকাত আদায় করো? মহিলা উত্তরে বললেন, না, আমি এই 2টি বালার তো যাকাত আদায় করি না। বোঝা গেল, শিশু সন্তানের যদি সম্পদ থাকে আর সেটি যদি নেশাব পরিমাণ থাকে, যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, তাহলে অভিভাবককে সেই সম্পদের যাকাত আদায় করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মহিলাকে, তুমি কি তোমার এই সন্তানের মোটা 2টি বালার যাকাত আদায় করো? সে মহিলা না সূচক উত্তর দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে যাকাত আদায় করছো না তোমার মেয়ের এই 2টি মোটা বালার, তুমি কি এটাকে পছন্দ করো বা তোমাকে খুশি করবে এই বিষয়টি যে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের 2টি বালা পরিয়ে দিক, এটা কি তোমাকে খুশি করবে? যখন মহিলার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, ফাখালাতুহুমা ফাআলকাতহুমা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালাতহুমা লিল্লাহি আযজা ওয়া রাসূলিহি। মহিলা এই 2টি বালা তার মেয়ের হাত থেকে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, এটি আল্লাহর জন্যে এবং তার রসুলের জন্যে, আল্লাহ এবং তার রসুলের পথে পুরোটাই দিয়ে দিলেন। আমাদের সমাজের মধ্যে বিজ্ঞ কোনো আলেম যাদের সম্পর্কে বা যার সম্পর্কে আমরা জানি, ফতোয়া দিয়ে দিয়েছেন যে ব্যবহার করা স্বর্ণে যাকাত ওয়াজিব হয় না, ব্যবহার করা অলংকারে যাকাত ওয়াজিব হয় না। ভুল ফতোয়া। এই ফতোয়া আপনারা কর্ণপাত করবেন না। আর এই ফতোয়ার কারণে আমাকে একটা ছোট্ট আর্টিকেল লিখতে হয়েছে, সেটা খুব বেশি ছোট সেটিও না। যাই হোক, অনেক আলেম ওলামার সাথে এই ব্যাপারে আলোচনা করেছি, মাদানী আলেম ওলামাদের সাথে। ওনার সাথে কথাও বলেছেন। কথা বলার পরেও আমাদের বন্ধু মানুষ, উনি নিজেকে সংশোধন করেননি। যখন সংশোধন করেননি তখন বাধ্য হয়ে লিখতে হয়েছে। চরম পর্যায়ের অজ্ঞতা। যদি সব দলিলগুলো যথাযথভাবে দেখতেন তাহলে এই ধরনের ফতোয়া দিতেন না। মোটেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ব্যবহার করা স্বর্ণ হোক আর জমা করে রাখা স্বর্ণ হোক, যে স্বর্ণই হোক না কেন, যদি সেটি নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত আদায় করতেই হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি স্বর্ণের অলংকার ব্যবহার করতাম।
ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ কানজুন হুয়া, আমি যে এই সম্পদ, এই স্বর্ণ ব্যবহার করি, এটা কি গচ্ছিত সম্পদ, জমাকৃত সম্পদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বালাগান তুআদ্দা যাকাতুহু ফাযুক্কিয়া ফালাইসা বিকানজিন, যে সম্পদের উপরে জাকাত ফরজ হবে, অর্থাৎ নির্দিষ্ট নিসাব পরিমাণ পৌঁছে যাবে যে সম্পদ, সে সম্পদের জাকাত আদায় করা হলে সেটি গচ্ছিত বা জমাকৃত সম্পদ নয়। সুতরাং এই ব্যবহারকৃত স্বর্ণেরও জাকাত আদায় করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জাকাতের এই জাকাত স্বর্ণের বা ব্যবহার করা অলংকারে যে ফরজ দিতেই হবে, বহু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলো যদি আমরা একটু পড়তাম তাহলে এর উল্টা ফতোয়া দিতাম না। হ্যাঁ, কোনো কোনো মাযহাবে ব্যবহার করা স্বর্ণে জাকাত লাগবে না ফতোয়া দেওয়া হয়েছে, কিন্তু সেই ফতোয়া সঠিক নয়। জাকাত আদায় করার অনেক উপকারিতা রয়েছে। জাকাত কৃপণতাকে দূর করে, এটি প্রথম উপকারিতা। আপনাকে কৃপণ হওয়া থেকে বের করে নিয়ে আসে, সমাজে ভারসাম্যতা এবং সাম্যতা সৃষ্টি করে। যারা ধনী এবং দরিদ্র শ্রেণী উভয়ের মাঝে একটা ব্যালেন্স সৃষ্টি করে, দারিদ্রতা বিমোচন করে এই জাকাত। সম্পদ বৃদ্ধি করে, সম্পদ কমে যায় না। সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়। আপনি যখন ধনী হিসেবে জাকাত বের করবেন, দরিদ্রদের মাঝে বন্টন করবেন, দরিদ্ররা আপনার সম্পদের ব্যাপারে হিংসা করবে না, পরস্পরকে আরও নিকটবর্তী করবে। এটিও আরেকটি উপকারিতা জাকাত আদায় করার। পরস্পরের মাঝে ধনী এবং দরিদ্রদের মাঝে দূরত্বটাকে কমাবে, এটি আরেকটি উপকারিতা। পরস্পরকে নিকটবর্তী করবে, একে অপরকে মর্যাদা দেওয়ার, সম্মান করার ব্যাপারে উৎসাহিত করবে। আপনি যখন দরিদ্র শ্রেণীকে আপনার জাকাত বের করার দ্বারা তাদের মাঝে বন্টন করবেন আর তাদেরকে এভাবে সাহায্য করবেন, তখন তারা আপনাকে সম্মান করবে, মর্যাদা দিবে। এটিও একটি জাকাতের উপকারিতা। চুরি ডাকাতি কমাবে জাকাত। যদি সত্যিকার অর্থে যারা আমরা এই সমাজের মধ্যে ধনী, যথাযথভাবে জাকাত আদায় করি, তাহলে সমাজের মধ্যে যারা দরিদ্র আছে তাদের দারিদ্রতা বিমোচন হবে। ফলে সমাজের মধ্যে চুরি ডাকাতি কমে যাবে, চুরি ডাকাতি হবে না, অপরাধ কমে যাবে। সমাজের মধ্যে কমান্ড সুপ্রতিষ্ঠিত হবে, আনুগত্য বৃদ্ধি পাবে। আপনি যদি ধনী হওয়ার পরে দরিদ্রদের মাঝে জাকাত বন্টন করেন, তাদের মাঝে কিছু সাদাকা করেন, তাহলে পারে তারা আপনার কথা শুনবে, আপনার কথার আনুগত্য করবে। এই সুযোগ আপনি লাভ করবেন। আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে জাকাতের দ্বারা। এটিও একটি উপকারিতা। আবার জাকাত লাভ করার পরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইসলামিক মনোভাব ফুটে উঠবে, তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে। এটিও জাকাতের আরও একটি উপকারিতা। তবে মনে রাখতে হবে, মুসলিম ছাড়া অন্য কাউকে জাকাত দেওয়া যাবে না। যারা নামাজ পড়ে না এরা জাকাত পাওয়ার উপযুক্ত নয়। বেনামাজিদেরকে কখনো বলেও জাকাত দিবেন না। যদি দেন আপনার জাকাত আদায় হবে না। মুসলিমকে জাকাত দিতে হবে। হ্যাঁ, অমুসলিমকে জাকাত দেওয়া যেতে পারে। একটা ক্ষেত্র আছে, যদি আপনি মনে করেন যে জাকাত থেকে তাকে একটু সহযোগিতা করলে সে ইসলাম কবুল করার সমূহ সম্ভাবনা আছে, বেশিরভাগ সম্ভাবনা আছে যে তাকে যদি আমি জাকাত থেকে কিছু সহযোগিতা করি তাহলে এই অমুসলিম ব্যক্তি মুসলিম হয়ে যেতে পারে। আশঙ্কাটা যদি আপনার প্রবল থাকে তাহলে আপনি জাকাত থেকে কিছু অংশ দিতে পারবেন, কিন্তু বেনামাজিকে আপনি জাকাত দিতে পারবেন না। খেয়াল রাখবেন আপনারা। এছাড়া জাকাত দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং অর্থনীতিকে গতিশীল করে থাকে। অর্থনীতিকে গতিশীল করে, আবার অর্থনীতির নিরাপত্তা প্রদান করে জাকাত। রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে তখন সরকারিভাবে যদি জাকাত আদায় করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই জাকাতকে বন্টন করা হয়, তাহলে পরে অর্থনৈতিকভাবে এই দেশ স্বাবলম্বী হবে, এই অর্থনীতি গতিশীল হবে। এটিও জাকাতের উপকারিতা। জাকাত আদায় করলে হত্যাকাণ্ড, মারামারি, কাটাকাটি সমাজের মধ্যে থেকে এগুলো কমে যাবে। কিন্তু সমাজের মধ্যে মারামারি কাটাকাটি হয় অন্য কারণে। সম্পদ আছে, সন্তুষ্ট হতে পারছি না, আমাকে আরও সম্পদ পেতে হবে, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, কারো সম্পদ জবরদখল করে, এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এটি করা যাবে না।
ওই চরিত্র, ওই ইসলাম বিরোধী চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর সাথে সাথে আমাদের যে বৈধ হালাল সম্পদ আছে এই সম্পদের জাকাত আদায় করতে হবে, তাহলেই মারামারি কাটাকাটি হানাহানি দূর হবে। আর যদি আমরা এই পথ অবলম্বন না করে সম্পদ বৃদ্ধি করার জন্যে, বাড়ানোর জন্য আমরা হারাম পন্থা অবলম্বন করি, তাহলে পারে সে একটি ভিন্ন বিষয়ে চলে গেল, সেটি বিপজ্জনক। হারাম সম্পদের উপরে আবার জাকাত ফরজ হয় না, এটিও খেয়াল রাখতে হবে। আপনি হারাম উপার্জন করেছেন, কারো প্রতি জুলুম করে সম্পদ উপার্জন করেছেন, আপনার এই হারাম সম্পদের উপরে জাকাত ফরজ নাই। আপনি চুরি করে সম্পদ অর্জন করেছেন, এটার উপরে আপনার জাকাত ফরজ নেই, জাকাত ফরজ হবে না। আপনি সুদের উপরে সুদ খেয়ে আপনি সম্পদ বাড়িয়েছেন, এই হারাম সুদের উপরে আপনার জাকাত ফরজ নয়। তবে এই হারাম থেকে মুক্ত হওয়ার জন্যে আপনার এই সম্পদগুলো দান করে দিতে হবে, আপনি কোনো নেকি পাবেন না। হারাম থেকে নিজেকে মুক্ত করার জন্য দান করে দিতে হবে, আপনি কোনো সওয়াব নেকি লাভ করবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাদাকা এই সম্পদকে বৃদ্ধি করে, আর সুদ এবং হারাম পন্থা অবলম্বন এগুলো সম্পদকে কমিয়ে দেয়। সুতরাং আমাদেরকে এই হালাল পন্থা অবলম্বন করতে হবে সম্পদ উপার্জনের ক্ষেত্রে, হারাম পন্থা অবলম্বন করলে চলবে না। আপনি মনে করছেন যে আমার অনেক সম্পদ, আমি আরও চাই, আরও চাই, আর আরও চাই করতে গিয়ে আপনি হারাম পন্থা অবলম্বন করছেন। আসলে আপনি সবচাইতে বেশি অভাবী, আপনার চেয়ে আরও অভাবগ্রস্ত ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, ফকির ব্যক্তি আর কেউ নেই, কারণ আপনার পেট ভরে না। আপনি হারাম পন্থা সর্বদা অবলম্বন করার চেষ্টা করছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সমাজের মধ্যে এই ক্যাটাগরির লোকের অভাব নেই। আল্লাহ রাব্বুল আমিন এদেরকে হেদায়েত দান করুক। যারা আল্লাহকে ভয় করবে এবং যাকাত আদায় করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে লিপিবদ্ধ করে দিবেন। সূরা আল ইমরানের 156 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, প্রত্যেকটা বস্তুকে আল্লাহর রহমত পরিবেষ্টন করে রেখেছেন। আর এই রহমত সেই সব লোকদের জন্য লিপিবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল বলছেন, আমি লিখে দেব, লিপিবদ্ধ করব সেই সব লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, হালাল পথ অবলম্বন করে, আল্লাহর নির্দেশ মেনে চলে, আর নিষেধগুলোকে বর্জন করে, হারামগুলোকে বর্জন করে এবং যাকাত আদায় করে। এদের জন্যে আল্লাহ রাব্বুল আমিন রহমতকে লিপিবদ্ধ করে দেবেন, লিখে রাখবেন। সুতরাং এই ইসলামিক বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ করতে হবে। আমাদেরকে মুমিন হিসেবে একে অপরকে উপদেশ দিতে হবে, সৎ কাজের অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, এবং আমাদেরকে সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, তার রাসূলের আনুগত্য করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন, যেটি সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। যদি কেউ তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে ওরা আমাদের ভাই, দিনী ভাই। আর যদি এগুলো না করে তাহলে তারা দিনী ভাই নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাকাত ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার সম্পদের উপরে যাকাত ফরজ হবে। 2 নম্বর, আপনি যদি স্বাধীন হন, দাসী না হন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। 3 নম্বর হচ্ছে, হালাল সম্পদের উপরে যাকাত ফরজ হবে, যেটি আগেই বলা হয়েছে, হারাম সম্পদের উপরে যাকাত ফরজ হবে না। এবং যে সম্পদের আপনি যাকাত আদায় করবেন ফরজ হয়েছে, সেটি আপনার মালিকানায় থাকতে হবে পূর্ণরূপে, তাহলে এই সম্পদের উপরে যাকাত ফরজ হবে। 1 বছর আপনার নিকটে গচ্ছিত থাকতে হবে, অতিক্রান্ত হতে হবে 1 বছর, তাহলে যাকাত ফরজ হবে। এবং খরচা করার পরে, আপনার পারিবারিক বা অন্যান্য খরচ আদি করার পরে যেটি অতিরিক্ত থাকবে আর সেটির নেশাব পরিমাণ হবে, সেটির উপরে যাকাত ফরজ হবে। সুতরাং এসব শর্ত যদি আমাদের সম্পদের ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে আমাদেরকে যাকাত দিতে হবে। কোন কোন সম্পদে যাকাত ফরজ হয়? জমিনে উৎপাদিত ফসলে যাকাত ফরজ হয়। যদি এই জমিনে উৎপাদিত ফসলটা 5 ওয়াসাক পরিমাণ হয়, 5 ওয়াসাক অর্থ হচ্ছে 1 ওয়াসাকে 60 সা, আর 5 ওয়াসাকে হচ্ছে 300 সা। 300 সা যদি আমরা 3 কেজি করে ধরি, 1 সা, তাহলে 900 কেজি হয়। আপনার জমিন থেকে যদি 900 কেজি ধান, যব অথবা গম উৎপন্ন হয়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে, ওশর দিতে হবে। যদি
খরচ করে আপনি এই ফসল উৎপন্ন করেন তাহলে 10 ভাগের 1 ভাগ। আর যদি খরচ না করে এমনিতেই আল্লাহর মেহেরবানিতে এই ফসল উৎপন্ন হয়ে যায় তাহলে পরে খরচ না করে, তাহলে যদি খরচ না করে উৎপন্ন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর খরচ করে উৎপন্ন যদি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। যে ধরুন আপনি 5 বিঘা জমি চাষ করেছেন, এই জমিতে অর্ধেক খরচ হলো, অন্যান্য বছর যে পরিমাণে খরচ হতো এবছর আর সে পরিমাণে খরচ হলো না, তাহলে আপনি 15 ভাগে ভাগ করবেন, না 20 না 10। খরচ করে হলে 10 ভাগের 1 ভাগ, আর যদি খরচ না করে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর অর্ধেক খরচ হলে 15 ভাগের 1 ভাগ। এভাবে আপনি জমিনের ফসলে জাকাত বের করবেন। যদি মিনিমাম 300 সা হয়, অর্থাৎ 3 কেজি করে ধরলে 900 কেজি, আর যদি 2.5 কেজি করে সা ধরি তাহলে 750 কেজি। সময়তে মুসল্লিবৃন্দ, দ্বিতীয় সম্পদ, যে সম্পদের উপরে জাকাত ফরজ হয় সেটি হচ্ছে গবাদি পশু, উট, গরু, ছাগল, মহিষ, এরপরে দুম্বা, ভেড়া, এগুলো নির্দিষ্ট সংখ্যায় যদি থাকে তাহলে এগুলোর উপরে জাকাত ফরজ হয়। আমাদের সমাজের মধ্যে সাধারণত এগুলো নেই, যার কারণে এটিকে আমরা আলোচনার প্রয়োজন মনে করছি না এই বিষয়টি। তৃতীয় প্রকারের সম্পদ হচ্ছে স্বর্ণ এবং রূপা। একটু এগিয়ে বসেন, এদিকে জায়গা আছে, এদিকে চলে আসেন, এই ডান দিকে জায়গা আছে, ডানে জায়গা আছে, চলে আসেন, 5-7 জন চলে আসেন এদিকে। স্বর্ণ রূপা যদি কারো থাকে, কোনো মা বোনের থাকে, এবং সেটা যদি মিনিমাম 85 গ্রাম হয়, মিনিমাম 85 গ্রাম হয়, অর্থাৎ 7.5 ভরি অথবা 7.5 তোলা, তাহলে পরে জাকাত ফরজ হবে। 7.5 ভরি অথবা 7.5 তোলা, 85 গ্রাম সমপরিমাণ কোনো মা বোনের যদি স্বর্ণ থাকে তাহলে এই স্বর্ণের জাকাত দিতে হবে। ধরুন 7.5 ভরি স্বর্ণ নেই, কিন্তু এই মা অথবা বোনের কিছু টাকা আছে, আবার স্বর্ণ আছে, দুটি মিলে 7.5 ভরির সমান হয়ে যাচ্ছে, তাহলে পরে জাকাত দিতে হবে। আর যদি কারো রূপা থাকে 52.5 তোলা, অর্থাৎ 595 গ্রাম, 595 গ্রাম কারো যদি রূপা থাকে, প্রত্যেক বছর 1 বছর পর পর সেটি জাকাত আদায় করতে হবে। যেটা বিক্রি করতে গেলে যে মূল্য পাবেন, আপনার ব্যবহারকৃত স্বর্ণ, এই স্বর্ণ বিক্রি করতে গেলে আপনি যে মূল্য পাবেন সেই মূল্য হিসাব করে আপনাকে জাকাত আদায় করতে হবে। এটা মিনিমাম। যত বাড়বে স্বর্ণের পরিমাণ, ওই একই হিসাবে জাকাত দিতে হবে। লাখে 2,500 টাকা, আর 1000-এ 25 টাকা, 100-এ 2.5 টাকা, 100-তে 2.5 টাকা, এভাবে জাকাত আদায় করতে হবে স্বর্ণ এবং রূপা। অনুরূপভাবে যদি আপনার কাছে টাকা থাকে, এই টাকার জাকাত আদায় করতে হবে। যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা থাকে আপনার, বাজারে হয়তো বা আপনি দেখলে পাবেন এই 52.5 তোলা রূপার মূল্য বর্তমানে 1,20,22,000 টাকা হয়। যদি 1,20,22,000 টাকা আপনার নিকটে 1 বছর গচ্ছিত থাকে তাহলে এই টাকার আপনাকে জাকাত দিতে হবে। আপনার কাছে টাকা থাকলে স্বর্ণের হিসাবে আপনি হিসাব করবেন না, আপনি রূপার হিসাবে হিসাব করবেন। এটি বিশেষজ্ঞ ওলামাদের সিদ্ধান্ত যে টাকা থাকলে রূপার হিসাবে জাকাত দিতে হবে, দরিদ্র ফকির মিসকিনদেরকে অগ্রাধিকার দিয়ে। সুতরাং এভাবে আমাদেরকে জাকাত বের করতে হবে। চতুর্থ নম্বরের সম্পদ হচ্ছে ব্যবসায়ী সম্পদে। আপনি ব্যবসা করেছেন, আপনার একটি দোকান আছে অথবা গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, আপনি ইনভেস্ট করেছেন। ইনভেস্ট করার পরে প্রত্যেক মাসে দৈনন্দিন খরচা আপনার হচ্ছে, পারিবারিক খরচা, মজুরি খরচ, কর্মচারীদের বেতন খরচ ইত্যাদি। এই খরচাগুলো হওয়ার পরে বছর শেষে আপনার নিকটে কি পরিমাণ ক্যাশ আছে এবং কি পরিমাণ মালামাল আছে টোটাল হিসাব করতে হবে বছর শেষে গিয়ে। এরপরে হিসাব করে যে সম্পদটা থাকবে সেটি যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে, অর্থাৎ 1,22,000 টাকার সমপরিমাণ হয়, তাহলে সেটির জাকাত আপনাকে দিতে হবে ওই একই হিসাবে, শতকরা হিসাবে। আপনি হয়তোবা ওষুধ ব্যবসায়ী, আপনার দোকানে ওষুধ আছে, আপনার এই ওষুধের মূল্যগুলো আরও এই সামনে আসেন, এদিকে ফাঁকা আছেন, চলে আসেন এখানে, আপনারা এই সামনে আপনারা একটু আগান, এদিকটা আগান। তো এভাবে হিসাব করে আপনাকে জাকাত আদায় করতে হবে। ওষুধের দোকান আছে, আপনি ওষুধের দোকানে ক্যাশ ছাড়া যে মালগুলো আছে, ওষুধগুলো আছে, এগুলোর আপনি মূল্য হিসাব করবেন, যে ক্রয় মূল্য হিসাব করবেন, ক্রয় মূল্য হিসাব করে সেগুলোর জাকাত বের করবেন। কারণ আপনি এখনও বিক্রি করেন নাই, সুতরাং ক্রয় মূল্য আপনাকে হিসাব করে জাকাত বের করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ,
জাকাত আমরা কাদের মাঝে বন্টন করব। জাকাত কাদের মাঝে বন্টন করব এটি সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। সাদাকা অর্থাৎ জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা এবং জাকাত আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্তদের জন্য, এটিও পাবে। যারা জাকাত আদায় করার দায়িত্ব পালন করে এরাও একটি ভাগ পাবে। এরপরে যাদের এই অফির রিকাব ওয়াল আমিলিন দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের জন্য এবং যাদের অন্তরে দ্বীনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, অর্থাৎ মুআল্লাফাতে কুলুব অমুসলিম, আমি আগেই বলেছি, তাকে জাকাত থেকে কিছু সাহায্য করলে সে হয়তো বা মুসলিম হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে, বেশিরভাগ সম্ভাবনা তাকে আপনি দিতে পারবেন। আবার কেউ হয়তো বা গোলামের বন্ধনে আবদ্ধ আছে, তাকে মুক্ত করার জন্য আপনি জাকাত দিতে পারবেন। এই গোলামের বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি বর্তমানে নেই। ওয়াল্লা গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিকেও আপনি জাকাত দিতে পারবেন, যে ঋণ পরিশোধ করতে সক্ষম হচ্ছে না, ঋণ পরিশোধ করতে সক্ষম হচ্ছে না, এরূপ ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। যাকে আপনি জাকাত দিবেন ফকির মিসকিন, এই ফকির মিসকিনগুলোকেও অবশ্যই মুসলিম হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। নামাজি যদি না হয় তাহলে জাকাত দিতে পারবেন না। যদি বলে যে আমি নামাজ পড়ব, শর্ত দিবেন নামাজ যদি তুমি পড়ো তাহলে পরে তোমাকে জাকাত দিতে পারি, কিন্তু নামাজ আর ছাড়তে পারবো না, এই বছরের জন্য তোমাকে দেব, সামনের বছর যদি দেখি তুমি নামাজ ছেড়ে দিয়েছো আর আমার কাছে জাকাত চাইতে আসবো না, এই শর্ত দিয়ে দেবেন। 1 বছরের জন্য একটু শিথিলতা করে পরের বছর তাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি জাকাত বের করছেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি কারো কাছে টাকা পাবেন, আবার কেউ আপনার কাছে পাবে, কিভাবে হিসাব করবেন? আপনি যার কাছে পাবেন, আপনি যদি নিশ্চিত হন যে ওর কাছে আমার টাকাটা ব্যাংকের মতোই আছে, ব্যাংকে থাকলে যেরকম মিস যাবে না, অনুরূপভাবে ওই ব্যক্তির কাছে আমার টাকা মিস যাবে না, তাহলে ওই টাকার জাকাত আপনি প্রত্যেক বছর দিয়ে যাবেন। আর যদি এমন হয় যে না, এই লোকের টাকাটা আমি ফেরত পাবো আর ওনারটা আমি ফেরত পাবো না, সম্ভাবনা আছে, যেটা মনে করবেন যে নিশ্চিত ফেরত পাবেন সেটির জাকাত দিবেন না, যেটি ফেরত পাবেন না সন্দেহ আছে সেটির জাকাত আপনি বের করবেন না, সেটাকে আপনি কাউন্ট করবেন না। যখন সে দিবে, 2 বছর পরে হোক 5 বছর পরে হোক, যদি দেয়, দিলে তখন মাত্র 1 বছরের ওই টাকাটার জাকাত বের করবেন। আপনার কাছে কেউ টাকা পাবে, আপনি টাকা থাকা সত্ত্বেও, আপনার কাছে অর্থ থাকা সত্ত্বেও আপনি সেটি আদায় করছেন না, এটি করা উচিত না। ধনী ব্যক্তির এই ঋণ পরিশোধের ক্ষেত্রে টালমাটাল করাটা এটা জুলুমের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সেটা পরিশোধ না করেন, ওই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে, কারণ আপনার সামর্থ্য আছে, ইচ্ছা করলে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি দিচ্ছি এভাবে আপনি টালমাটাল করছেন, টালবাহানা করছেন, লেংদি করছেন, দিচ্ছেন না, অথচ আপনার সামর্থ্য আছে। যেহেতু আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও দিতে পারেন, পরিশোধ করতে পারেন, এই সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি দিচ্ছেন না, সুতরাং ওই টাকা আপনি মাইনাস করতে পারবেন না, যে আমার ঋণ আছে, আমি তো ওইটাকে জাকাত দেওয়ার সময় আপনি মাইনাস করে দিলেন, এটা করতে পারবেন না, ওটারও আপনাকে জাকাত দিতে হবে। কারণ আপনি এতদিন দিলেন না কেন? যখন জাকাত দেওয়ার সময় আসছে তখন আপনি আপনার সম্পদ থেকে মাইনাস করছেন, করা ঠিক হবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এই বিষয়গুলো আমাদেরকে জাকাতের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।